আজ সরস্বতী পুজো, বাণী বন্দনায় মেতেছে স্কুল পড়ুয়ারা। বহরমপুর শহরে দুর্গাপুজো কালী পুজোর মতো থিমের ছড়াছড়ি সরস্বতী পুজোতেও। কিন্তু বহরমপুর পার্শ্ববর্তী একটি গ্রাম, সেটা হচ্ছে চালতিয়া। আর সেই চালতিয়া শিগুরু পাঠশালার উদ্যোগে এবার শৈশব ফিরে আসার থিম তুলে ধরা হয়েছে। ছাত্রছাত্রী পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা বহুদিন ধরে পরিশ্রম করে এই থিমের পুজো করছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে এই থিম কেন তুলে ধরা হলো এবং কিভাবে এই বিশাল আয়োজন করা হয়েছে। বলছি, এই যে আপনাদের সরস্বতী পুজো, মানে কি থিম আপনারা তুলে ধরেছেন? আমরা ফেলে আসা শৈশব আমাদের এবারে ভাবনার নাম। যে শৈশবটা মোবাইল পূর্ববর্তী যুগে ছিল, আমাদের ছোটবেলা বা 80-90 দশকের ছোটবেলায় যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো দিয়ে আমরা আমাদের মণ্ডপসজ্জা সাজিয়েছি। আমরা মূলত 3D পেন্টিংয়ের কাজ করেছি, সেগুলো পেপার পাল্প বা ওয়াল পুট্টি দিয়ে করেছি। এর সাথে সাথে পাট, চট, খড়, দড়ি ইত্যাদি দিয়ে আমরা কাজ করেছি। আমরা ফ্লেক্স ছাড়া আর কোনোখানেই প্লাস্টিক বা থার্মোকল এমন কোনো পরিবেশের পক্ষে হানিকর জিনিস ব্যবহার করিনি। প্রকৃতপক্ষে বলতে গেলে সারা বছরই ছাত্রছাত্রীরা এই দিনটার দিকে তাকিয়ে থাকে। সরস্বতী পুজোর আয়োজন, যেটাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তারা যে মিলেমিশে যে কাজটা করে, আমাদের যে চালতিয়া শ্রীগুরু পাঠশালা হাই স্কুলের চিরাচরিত ঐতিহ্য, সেইটা চূড়ান্ত জায়গায় এসে পৌঁছেছে আজকে সরস্বতী পুজো। তো সেই জায়গায় এখানে আমাদের থিমের যে বিষয়টা তো আপনারা জেনেছেন, যে ফেলে আসা শৈশব। আজকের দিনে যে জিনিসগুলো হারিয়ে গেছে, হারিয়ে যেতে বসেছে আজকের এই মোবাইলের যুগে, আজকের এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের যুগে, আমাদের যে 80s 90s-এ গত শতাব্দীর, সেইগুলো ফিরিয়ে আনার একটা চেষ্টা হয়েছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যৌথভাবে গত 10-15 দিন ধরে কাজ করেছে এবং সেটা আজকে এই পুজোর দিনে একটা সার্থক রূপ পেয়েছে। সবার যদি ভালো লাগে, সেটা আমাদের ভালো লাগা। 80 বা 90 দশকের শৈশবের সেই অনাবিল আনন্দ তুলে ধরা হয়েছে চালতিয়া শিগুরু পাঠশালায়। শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে দীর্ঘদিনের পরিশ্রমের এই শৈশব তারা তুলে ধরেছেন এ কারণেই যে বর্তমান প্রজন্ম ফেসবুক বা মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু 80 বা 90 দশকে যে শৈশব ছিল, যখন পড়ুয়ারা বা ছাত্রছাত্রীরা বা ছোটরা ঘুড়ি ওড়াতো, লাট্টু খেলতো, কেউ টায়ার চালাতো, এবং পুরনো দিনের যে সমস্ত রেডিও বা ক্যামেরা ছিল সেগুলো তুলে ধরা হয়েছে এই স্কুলে। ছাত্রছাত্রীদের আরও উন্নত করতে, পাশাপাশি তাদের পুরনো শৈশব, যে শৈশবের যে সংস্কৃতি যখন ছিল, সেগুলো তুলে ধরার উদ্দেশ্যেই এই সরস্বতী পুজোর এই থিম তুলে ধরা হয়েছে চালতিয়া শিগুরু পাঠশালায়।